আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের বাংলাদেশে এই প্রোটন মোবাইলটা বেশ কিছু বছর হয়েছে বের হইছে। তো এগুলো সফটওয়্যার সচরাচর সবার কাছে নাই। তো আমি এগুলো কোম্পানি থেকে সফটওয়্যারটা কালেকশন করছি। প্রোটন S25 আলট্রা, এটা হচ্ছে এসপিডি সিপিইউ, এটা ভার্সন হচ্ছে 7, এটা হচ্ছে যে প্যাক ফাইল। আচ্ছা, এবার হচ্ছে এটার ভিতরে জিপ করা আছে সকল ফাইলগুলা। এটা হচ্ছে বাটন ফোন, যত বাটন ফোন আছে সব বাটন ফোনের ফাইলও আছে। আবার সাথে আবার এখানে একটা দেখতে পাচ্ছি ভীষণ প্রোটন ভীষণ V1, এটা একটা সফটওয়্যার অলরেডি এর ভিতর দিয়ে দিছে। অনেক মডেল আছে এখানে, ডিরেক্ট কাস্টমার কেয়ার। এবার ফ্লাশ টুলও আমার কাছে আছে। এই যে প্রোটন X20 প্রো সফটওয়্যার আপডেট টুল, প্রোটন X20 প্রো সফটওয়্যার আপডেট ফ্লাশিং টুল, তারপর অন্যান্য যে ফোনগুলো আছে এগুলো ফ্লাশ টুল এখানে দেওয়া আছে। এটা ড্রাইভার দেওয়া আছে এখানে, যে সমস্ত ড্রাইভারের মাধ্যমে আসলে ফোনটি কম্পিউটারে কানেক্ট হবে। তো এইগুলো কাস্টমার কেয়ার অফিসিয়াল সফটওয়্যার, যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার সাইটের লিংক দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগের মাধ্যমে সফটওয়্যারগুলো কালেক্ট করতে পারবেন। অফিসিয়াল সফটওয়্যার ছাড়া ফোন বর্তমানে মানে কাজই হয় না। অনেক সময় দেখা যায় ব্যাকআপ করা সফটওয়্যার থাকে, অনেক সময় ব্যাকআপে হয় না। যেমন এখানে একটা জিনিস দেখাই আপনাকে, প্রোটন ইকো V9, এটা প্রোটন ইকো V9, এখানে লিখছে থার্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তো এটা পরবর্তীতে আসছে, এটা প্রথমে আসছে। তো এরকম অনেক ভার্সন আছে। ভার্সন মিল না হলে অনেক ক্ষেত্রে আপনার ডিসপ্লে সাদা হয়ে যায়, ডেড হয়ে যায়, কিপ্যাডে কাজ করে না। তো অনেক সময় দেখা যায় এই ফোনগুলা হ্যাং করে বা সিকিউরিটি লক থাকে বা ডায়াল কলে যে নাম্বারগুলো থাকে অনেক সময় মুছে যায় না। ফোনটি ফ্যাক্টরি রিসেট দেওয়া হচ্ছে, সেটিং এ অপশনে গিয়ে, তাতেও কাজ হচ্ছে না। আবার দেখা যায় বিভিন্ন টুলস আছে, অনলাইন টুলস দিয়ে ট্রাই করা হচ্ছে, ফরম্যাটও হচ্ছে, কিন্তু নাম্বারগুলো মানে ওইভাবেই সেভ হয়ে আছে। বা অনেক সময় দেখা যায় নতুন নাম্বার থেকে কল আসতেছে কিন্তু নাম্বারটা শো করতেছে না, তখন এই সফটওয়্যার দিলে এটা আপনার ফোনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই চ্যানেল আগেও 2-3টা ছিল, হঠাৎ হঠাৎ করে দেখছি যে সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে আমি আর ওই চ্যানেলের ভিডিওগুলো অনেকগুলো দিয়েছিলাম, কিন্তু ওগুলো তো আর আমার এখন আর খেয়াল নাই যে কি কি ভিডিও দেওয়া হয়েছিল আপডেট। তো এই চ্যানেলটা আবার নতুন খুলছি, আশা করি সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই আমার ভিডিও শেষ করছি।